রাধে 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 বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, রাধানের কৃপায় করুণায় আছো। আজ মোক্ষদা একাদশী ব্রত, আর আজকে আমি এখন থেকেই ভ্লগটা আরম্ভ করছি। সকালবেলা স্নান সেরে সবার প্রথমে আমি তিলক সেবা করে নেব, আর তিলক সেবা সেরেই কিন্তু ঠাকুরের মঙ্গল আরতি করব। তো যাই হোক, মঙ্গল আরতির ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না, তোমাদেরকে বহু ভিডিওতেই বলে থাকি যে মঙ্গলা সেবাটা অত্যন্ত গোপন সেবা। তো চলো সবার প্রথমে তিলকান্নিকটা সেরে মঙ্গল আরতিটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আজকে নারায়ণকে অর্চন করব, কারণ আজকের দিনেই ভগবান গীতা অর্চন করব, আজকের দিনেই ভগবান গীতা জ্ঞান অর্জুনকে দান করেছিলেন। তো চলো, আজকে গীতা জয়ন্তী, আর সকলে গীতা পড়ছো কিনা, কারণ ভিডিওটা তো আর আজকে আসবে না, ভিডিওটা আসবে কালকে। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কে কে আজকের দিনে গীতা অধ্যয়ন করেছো, কে কে গীতা পড়েছো। তো চলো আমি তিলক সেবাটা সারি, আর তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো আমার মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে দেখো আমার যুগল কিশোর কম্বলের তলায় বসে রয়েছে। এখন এদের সকলের স্নান শৃঙ্গার অর্চন হবে, আর যেহেতু আজকে মোক্ষদা একাদশী তাই জন্য গীতা অর্চন হবে, তার সাথে শালিগ্রাম অর্চন হবে। তো সেই সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো জানোই আমি শিলিগুড়িতে নেই, আমি আছি বালুরঘাটে। বালুরঘাটে আমার পাঠ চলছে, আজকেই পাঠ শেষ হয়ে যাবে, তারপর শিলিগুড়িতে ফিরে যাব। তো যাই হোক, ভিডিওটা তোমাদেরকে যত তাড়াতাড়ি পারি দেওয়ার চেষ্টা করব, তোমরা সঙ্গে থাকো। আমি জানি আবার অনেক কদিন দেরি করে ফেলেছি, কারণ এই পাঠ কীর্তন নিয়ে প্রচণ্ডই ব্যস্ত থাকি, তোমরা সকলেই জানো। তো যাই হোক, চলো অর্চনের জোগাড় করি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। গানিক সেরে সবার প্রথমে কিন্তু আমি ঠাকুরের মঙ্গল আরতি শেষ করে নিয়েছি, আর এখন যাব হচ্ছে কয়েকটা মন্দির একটু দর্শন করতে একাদশীর দিন। চলো কয়েকটা শ্রীবিগ্রহকে আগে প্রণাম করে আসি, আর চলো সেই শ্রীবিগ্রহগণদেরকে একবার দর্শন করে আসি। নে প্রসাদ পা। রাধে রাধে, রাধে শ্যাম, রাধে 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 রাধে। কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে? প্রসাদ প্রসাদ পাও পাও পাও, রাধে রাধে বলো, রাধে বলো, রাধে বলো। আর দেখো মন্দিরে চলে এসেছি যুগল দর্শন করতে। বালুরঘাটে এই মন্দিরটা আছে, এটা গোপাল মন্দির। তো এটা আমাদের শিষ্যবাড়িরই মন্দির, ভক্তবাড়ির মন্দির। তো এইখানে যুগল কিশোরকে দর্শন করো, আর এই যে আমার গোপাল সোনা এখানে রয়েছে, এখানে রয়েছে নিতাই গৌর সুন্দর। তো যাই হোক, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে এখানে মন্দির থাকা সত্ত্বেও যুগল কিশোর আমার ঘরে কেন আছে। সেই কারণটা না হয় তোমাদেরকে পরে বলবো, আমি যে ঘরে আছি সেই ঘরেই যুগল কিশোর কেন আছে, তো সেই কারণটা তোমাদেরকে পরে জানাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সবাই কিন্তু কমেন্ট বক্সে জয় রাধে শ্রী রাধে লিখতে থেকো। এইখানে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গোপাল সোনারা রয়েছে, এই দেখো। কত পুচকুলি পুচকুলি গোপাল সোনা। এই গোপাল সোনা বেটা তো পাগড়িতেই ঢেকে গেছে। আরও অনেক গোপাল সোনারা রয়েছে, দেখো কত পুচকু পুচকু গোপাল সোনারা রয়েছে। অনেকের গোপাল এই মন্দিরে দিয়ে গেছে, তো সেই গোপাল সোনাদেরই সেবা হয় এখানে। এখানে দেখো গুরুবর্গদের চিত্রপট রয়েছে, দর্শন করো। এই হলো আমাদের বাড়ির গোপাল মন্দির, আমাদের শিষ্যবাড়ি ভক্তবাড়ির গোপাল মন্দির, আমাদের গোপাল সোনা। তো চলো সঙ্গে থাকো। এরপর যাব গিধারী মন্দিরে, আরেকটা গিধারী লাল আছে, সেখানেও গিধারীকে দর্শন করে আসি। একাদশী দিন শ্রীবিগ্রহগণদেরকে দর্শন করা অতীব ভাগ্যের বিষয়। তো চলো ওই গিধারী মন্দিরে যাই, প্রণাম করি, আর সবার প্রথমে গোপাল সোনাদেরকে প্রণাম সারি। আর এখানে দর্শন করো, দেখো রাধা গিরিধারী জিউ, নিতাই গৌর সুন্দর, আরও কত শ্রীবিগ্রহ রয়েছে, তাদেরকে দর্শন করে কিন্তু আনন্দে চিত্তটা প্রফুল্লিত হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের এই দর্শন কেমন লাগলো তা জানিও। আর চলো এখন সকাল সকাল ফট করে যাই, গিয়ে সবার প্রথম অর্চনের জোগাড়টা করে ফেলি। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঠাকুরের অর্চনের জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে।
তোমাদেরকে বলেছিলাম জোগাড় করব। তো তার আগেই গেছিলাম, তোমরা দেখছো, গিরধারী মন্দিরে। তো এখানে দেখো সকল কিছু জোগাড় হয়ে গেছে, পঞ্চপ্রদীপ, ধূপদীপ। আর এইখানে দেখো আমার যুগল কিশোর সাজুগুজু করে বসে পড়েছে। যুগল কিশোরের স্নান কিন্তু কমপ্লিট। আজকে একাদশীর জন্য রাধানী লাল শাড়ি পরেছে, আর শীতের জন্য তো উপরে সোয়েটার পরতেই হয়েছে। তো চলো গিরধারী শালিগ্রামকে নিয়ে আসি, অর্চন করব। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি পুজো করতে বসে গেছি। আর আজকে হচ্ছে একটু বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম আদি অর্চন করব, কারণ আজকে গীতা জয়ন্তী, গীতাকে অর্চন করব। আর আজকে কিন্তু গীতার 5160 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে। তো তার জন্যই কিন্তু আরও বিশেষত করে আজকে গীতা পূজনের জন্যই সব কিছু। আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে যুগল কিশোর কেন আমার এইখানে আছে সেটা তোমাদেরকে বলবো। যুগল কিশোরকে দেখো, ওই মন্দিরটা একটু খোলা জায়গা আর ঠান্ডার মধ্যে, তো তার জন্য আমি ওইখানে যুগল কিশোরকে নিয়ে যাই না। রাত্রে যুগল কিশোর আমার কাছেই থাকে, যখন ভোগরাগ হয়, যখন ভোগরাগ অনুষ্ঠান হয় তখন ওখানে নিয়ে যাই, নইলে যুগল কিশোর আমার ঘরেই থাকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, যুগল কিশোরকে আমার কাজ ছাড়া করতে আর এখন একদমই ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু যুগল কিশোর আমার কাছে রয়েছে, আর আমি সেই যুগল কিশোরকে আমার কাছে নিয়েই কিন্তু রেখেছি। তো যাই হোক, এখানে দেখো আমি সকলের ধ্যান ইত্যাদি সেরে কিন্তু সকলের পূজা অর্চন করতে বসে গেছি। আজকের দিনটা অনেকটাই ব্যস্ত, কারণ গীতা অধ্যয়ন করা আছে অর্চন করবার পর। গোপাল সহস্রনাম আদি তো তোমাদেরকে বললাম, আমি সকল কিছু অধ্যয়ন করতে হবে। তারপর যেহেতু একাদশীর দিন আমরা হরিবাসর কীর্তন গান করি, সে সকল কিছুই করতে হবে। তো যাই হোক, এই সকল কিছু নিয়ে একটা লম্বা সময়ের ব্যাপার, লম্বা মানে টাইমের ব্যাপার। তো তার জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করছি, আর সকাল থেকে এসে অর্চনের জোগাড় করে নিয়ে পুজো করতে বসা। আর সত্যি কথা বলতে গেলে কি, অর্চনের জোগাড়টা যদি পরিপাটি না হয়, অর্চনের জোগাড়টা যদি নিজের মনের মতন না হয়, তখন কিন্তু ঠাকুরকে অর্চন করে সেই আনন্দটা পাওয়া যায় না। তো যে কোনো কাজই, যে কোনো সেবাই তোমরা করো না কেন, সেই সেবাটা অতীব পরিপাটির সাথে ভগবানকে করা উচিত। এটা আমার ভাবনা, জানি না আমার কথার সাথে তোমাদের কতটা মিল পড়বে। তো তোমাদের যদি মিল পড়ে অবশ্যই তোমরা আমাকে জানিও, আর তোমাদের অবশ্যই এই কথাটাও জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এখানে দেখো আমি কিন্তু গিরিধরলালকে অভিষেক করিয়ে নিচ্ছি। এখানে পঞ্চামৃত করে রাখছিলাম, একবারে পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি। আর গীতাগ্রন্থকে স্মরণ করেই শালিগ্রামে অর্চন করছি। আর তোমাদেরকে তো আগে বলেইছি, আমি যুগল কিশোরকে আগে স্নান করিয়ে নিয়েছি, তার জন্য যুগল কিশোরের রাধারানীর স্নান শৃঙ্গার তোমাদেরকে দর্শন করালাম না। আর এইখানে দেখো আমি শালিগ্রামজিকে জল থেকে তুলে, স্নানের পাত্র থেকে তুলে এখন কিন্তু ভালো করে শুকনো গামছা দিয়ে গা হাত পা মুছিয়ে নিচ্ছি। তারপর কিন্তু সকলের অর্চনাদি হবে। তো যাই হোক, চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমার যুগল কিশোরকে বিষ্ণু সহস্রনাম অর্চন করবার পরের এই ক্লিপটা, কারণ বিষ্ণু সহস্রনাম করবার সময়, পাঠ করবার সময় আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ ঘটনা হচ্ছে যে মোবাইলের মধ্যে আমার বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনামের PDF করা ছিল, যে কারণে কিন্তু আর তোমাদেরকে এক্সট্রা করে আমি ভিডিও করে দেখাতে পারিনি। আর এইখানে দেখো ঠাকুরের ভোগরাগ লেগে গেছে, একাদশীর জন্য ঠাকুরকে ফলমূল আদি দিয়ে ভোগ দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও আজকে গিরধারীকে কেমন লাগছে, আমার গোবিন্দকে কেমন লাগছে, আমার রাধারানীকে কেমন লাগছে। আর এই বালুরঘাটে আসবার পর আমার রাধারানী কিন্তু প্রতিদিন মাথার মধ্যে একটা করে ফুল গোজে, আর মাথার মধ্যে ফুল দিলে পরে কিন্তু রাধারানীর মুখটা সেই কিউট লাগে। আর এখানে দেখো আমি কিন্তু পঞ্চতত্ত্ব করতে বসে পড়েছি, কারণ একটু পরেই আমি কিন্তু গীতা অধ্যয়ন করব। বক্রেশ্বর পঠিত জয় জয় রাঘব পণ্ডিত গদাধর দাস।
তোমাদেরকে পঞ্চতত্ত্বের সামান্য কিছুই ক্লিপ দেওয়া হলো। আমি ভালো কীর্তন করতে পারি না, তোমাদের অনেক ভিডিওতেই আমি বলে থাকি। আর এরপর এখানে দেখো আমি কিন্তু গীতা অধ্যয়ন করতে বসে গেছি, তারপর কিন্তু ঠাকুরের আরতি হবে। শ্রদ্ধয়া পরয় পেতাস্তে মে যুক্ত তমামত যে তক্ষর মুনি দৃষ্ট ম ব্যক্তিয়া পূর্যপশতে সর্বত্র গমন চিন্ত কূটস্থম চলো ধ্রুবম সর্বত্র গম চিন্তঞ্চ কূটস্থৌ চলম ধ্রুব সংনিয়ন্মে দৃঢ়গ্রাম্য সর্বত্রম সমবুদ্ধয় নির্মর্ম নিরঙ্কার সমদুঃখ্য সুখোখমি সন্তুষ্টং সততং যোগী যথাত্তম দৃঢ় নিশ্চয়। গীতা পাঠ আদি সমাপ্ত করে কিন্তু ঠাকুরের আরতি করছি। এখানে যুগল কিশোরের আরতি শেষ করে তারপর কিন্তু আমি একটু সামান্য কিছু অনুকল্প পাবো, আর অনুকল্প পাওয়ার পরেই কিন্তু আমি আবার পাঠ আছে, তো সেই পাঠে যাব। আর সেই পাঠের কিছু অংশ আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে দিয়েছি, তা তোমরা অবশ্যই শুনে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যে কোনো যদি ভুল ত্রুটি হয় তোমরা কৃপা গুণে মার্জনা করে দিও। আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার সঙ্গে সবসময় এইভাবে পাশে থেকো। আর একটা কথা তোমাদেরকে বলবো, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা কিন্তু সঙ্গে থেকো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো দর্শক তারা কিন্তু সবসময় ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। গীতার একটা অংশ, একটা অক্ষর, গীতা 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 তাই বলো না কেন, একটা অক্ষর বলো। অভ্যাস। সন্তানদেরকে কাঁচা মাটি করা যায় মা, মাটি পোড়া হয়ে গেলে, মাটি পুরোট হয়ে গেলে সেই মাটিকে আর গড়া যায় না। এই জন্য সংস্কারটা জন্মের থেকে আনতে হয়, আর এই জন্মের থেকে সংস্কারটা দিতে পারে একমাত্র মাতা পিতা। অন্য কেউ এই সংস্কার দান করতে পারে না। এই দেওয়ার ক্ষমতা কার আছে? মায়ের আছে। জন্মের পর থেকে মা সংস্কার দেবে। মা শুধু শেখাবে এটা তোমার বাবা, আমি তোমার মা, ওটা তোমার মামা, সম্পর্ক শিখিয়ে দেবে তা নয়। মা এটাও শেখাবে যে বাবা ইনি তোমার আরাধ্য, ইনি তোমার যুগল কিশোর, তুমি যদি একে ডাকো, এর সেবা করো, তোমার আর জীবনে কোনো কষ্ট হবে না। মাকে এমন হতে হবে। শুধু আত্মীয় স্বজনকে পরিচয় শেখাবে তা নয়। সন্তানকে পাঠে নিয়ে আসে, পাঠে প্রণাম করায়, মন্দিরে প্রণাম করায় ছোট থাকতে, আর বড় হয়ে যেই তার মধ্যে একটু ভক্ত আছে, বাবা এখন ভজন করতে হবে না, এখন পড়াশোনা কর। হ্যাঁ, যদি দেখো না, পড়াশোনা কর, সাথে ভক্তিও রাখ। এক বোতল খেয়ে ড্রেনে পড়ে থাকলে কেউ কিছু বলে না। হ্যাঁ, আমাদের কলকাতায় বড় বড় হাইড্রেন, তো ওখানে এক বোতল খেয়ে ড্রেনের মধ্যে মানুষ পড়ে থাকে, তাদের কিছু বলে না। কিন্তু জপের মালা নিয়ে যদি কেউ রাস্তায় বেরো তাহলে বলে মায়া পরীক্ষা নেয়, মা মায়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বলে ভক্তি করতে হবে, ভক্তিটা জন্মের থেকে শিখতে হবে, আর জন্মের থেকেই অভ্যাস করতে হবে। আমি কাউকে অন্য কথা বলবো না, সবাইকে দেখলে পরে দুহাত তুলে যায় রাধে রাধে বলবো। জীবনে অভ্যাস তৈরি করতে হবে। যদি জীবনে অভ্যাস তৈরি না হয় তাহলে ভজন হবে না। আগে ভজন করতে গেলে সবার প্রথমে দরকার অভ্যাস। যার অভ্যাস হয় না তার ভজন হয় না। তাই শিশুকাল থেকে সন্তানকে শেখাও। যে শিশুকে তুমি ভজন করতে শেখাবে সে শিশু মাতা পিতাকেও আদর করতে শিখবে। শাস্ত্র তাই শিখিয়েছে, মাতা পিতার আদর, গুরুজনদের আদর। শাস্ত্রের বেড়িগণ্ডিতে আমাদের কেন থাকতে হবে?
বলে শাস্ত্র পড়লে পরে, শাস্ত্র জানতে পারলে, শাস্ত্র অধ্যয়ন করলে পরে আমরা সঠিক আমাদের রাস্তায় চলতে পারবো। শাস্ত্রই পারবে একমাত্র আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যেতে। তাহলে আমাদের আরাধ্যকে যুগল কিশোর স্বামী ভজন করুক বা না করুক, স্ত্রী ভজন করুক বা না করুক, আমাকে আমার ভজন করতে হবে। এটা দৃঢ় প্রতিজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞা ছাড়া ভজন হয় না। দৃঢ় প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা শপথবদ্ধ। ভীষ্মের প্রতিজ্ঞা দেখেছ? আমি সারা জীবন রাজকার্য দিব না। প্রতিজ্ঞা করেছে তো। পিতামহ ভীষ্ম রাজ্যভার নেয়নি, আজীবন ব্রহ্মচার্য পালন করে রাজ্যে রক্ষণাবেক্ষণ করে গেছে। ভীষ্ম প্রতিজ্ঞা, কথাই বলে না, ভীষ্মের মতন প্রতিজ্ঞা করতে হবে ভজন করতে গেলে। আমি ভজন করব, আমার চিত্ত অন্য কোথাও গেলে পরে ধরে নিয়ে এসে বসাবো, ধরে নিয়ে আসতে হবে, তাকে বসাতে হবে, মনকে শাসন করতে হবে। যে ব্যক্তি মনকে শাসন করতে পারে না তার ভজন হয় না। অতএব কেউ যদি আজ থেকে তোমাদের বলে যে স্বামী ছাড়া একাদশী করা যাবে না, তাহলে তাকে এই কথাটাই বলবে, তার কথা শুনবে না। বলে মায়াবদ্ধ জীব, মায়া তোমাকে কানের মধ্যে অনেক কিছু বলবে, ভজন পথের থেকে সরানোর জন্য অনেক রাস্তা করে দেবে, আর ভজন পথে চলার জন্য অনেক কাঁটাও বিছিয়ে দেবে। আবার সেই কাঁটাটাকে উদ্ধার করতে পারলে, সেই কাঁটাটাকে সরাতে পারলে নিতাই গৌর রাধা শ্যাম সুন্দর তোমার কাছে এসে উপস্থিত হবে। ভগবান তোমার কাছে এসে উপস্থিত হবে। ভগবানকে তোমার টেনে আনতে হবে না, ভগবান নিজে নিজে আসবে। বলে কাঁটাগুলোকে সরাতে হবে, কাঁটাগুলোকে দূর করতে হবে ভজন করতে গেলে। পথে অনেক কাঁটা, অনেক বিপদ, অনেক আপদ রয়েছে, তার জন্য ভজন হচ্ছে না। মায়া পরীক্ষা নিচ্ছে, মায়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মধুর শ্রী বৃন্দাবন। মূর্খ ব্যক্তি এই বৃন্দাবন রসময় তত্ত্ব কি জানে না। কি বৃন্দাবন? বৃন্দাবনে খালি তমালের বন, কদম্বের বন নয়, সেখানে আদি মদন মোহন এখনো পর্যন্ত লীলা করে চলেছে। এখনো সেই বৃন্দাবনে মধুর বাঁশি বাজে রে, এখনো আজও পর্যন্ত। কারা শুনতে পায়? গোবিন্দ হেঁটে হেঁটে যায়, নুপুর পেরে পড়ে যায়, রাধারানী নুপুর পড়ে যায়। গোবিন্দ মুরলী বাদন করতে করতে এখনো পর্যন্ত গোবৎস নিয়ে বৃন্দাবনে লীলা করে। কিন্তু আমরা তো এত গিরিরাজ পরিক্রমা করছি, দেখতে পাচ্ছি না কেন? ঈশ্বর দর্শন এত সোজা। সবাই বলে আমি ঈশ্বর পেয়ে গেছি, আমি হচ্ছে আমার কুণ্ডলিনী জাগরিত হয়েছে। ধুর, কিচ্ছু হয় মিথ্যা কথা। বলে যার হয় সে বলে না, যার হয় সে দেখায় না, যার হয় সে বেরোয় না, সে গোপনে থাকে। ঈশ্বরকে দর্শন করে এত সোজা নয়, তার জন্য গড়তে হবে, তৈরি হতে হবে। বললাম না, একটা সোনার অলংকার তৈরি করতে গেলে কতবার আগুনে পোড়াতে হয়, জলে চোবাতে হয়, কতবার হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হয়, তারপর গিয়ে গয়না তৈরি হয়। এমনি এমনি গয়না তৈরি হয় না, এমনি এমনি গয়না তৈরি হয় না। ঠিক ভজনটাও তাই, এমনি এমনি হবে না। গুরুদেব পিটিয়ে পিটিয়ে তোমাকে অলংকারে তৈরি করবি, তখন তুমি গোবিন্দের চরণে শোভা পাবে। তার জন্য তোমাকে তৈরি হতে হবে মা। তাহলে আমাদের এতদিনের হরিকথায় আমরা বলছিলাম যে যুগল ভজনের কথা, যুগল উপাসনার কথা। কোন যুগল? রাধা শ্যাম সুন্দর। জয় জয় রাধা নাম। বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসীর নিধি। হেন মধুর রাধা নাম, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তাহলে বোঝা গেল একা ভজন করা যায়। আর কাকে ভজন করা যায়? যুগলকে।
যুগল আমার রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, রাধা গিরিধারী, রাধা ছলচিকন, রাধা বৃন্দাবন চন্দ্র, কত নাম, রাধা রমন, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ দেব। ইনি আমাদের যুগল, যার যাকে যেমন নামে ভালো লাগে, যে জন যেভাবে ডেকে গোবিন্দকে সুখ পায়, গোবিন্দের নাম করে যে জন যেভাবে সুখ পায়। আর এই যুগল ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন কি? রাধারানীর ভজন, রাধারানীর সেবা, রাগানুগা সেবা, রাধারানীর দাসী হয়ে সেবা, মঞ্জুরি ভাবকে নিজেকে দাসী করে। গুরুদেব না ধরলে তত্ত্বগুলো বোঝা মুশকিল, ছুঁয়ে যাচ্ছে। নিজেকে সেই রাধারানীর কিঙ্করী মঞ্জুরি অনুভব করে ভজন করতে হবে। আমি রাধার দাসী। তাই জন্যই তো মহাজন বললেন, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসী নিধি। যিনি কৃষ্ণের সুখের বিলাস মূরতি, যিনি কৃষ্ণের সুখের জন্য সবসময় তৎপর থাকে, রাধা, শ্রী রাধা, কৃষ্ণ সুখ বিলাসী নিধি। হেন মধুর রাধা নাম, এত সুন্দর রাধা নাম, না শুনিল মোর কান। আমার কান কেন বঞ্চিত থাকলাম? বলছে বঞ্চিত করিল মোরে বিধি। বিধি বড় দুষ্ট, বিধি বড় খারাপ। এত সুন্দর রাধা নাম থেকে আমাকে বঞ্চিত রেখে দিল। হায় হায়, আমার জীবনটা কি হলো? আমার জীবনে এত সুন্দর রাধা নামের থেকে আমি বঞ্চিত থেকে গেলাম। জীবনে আক্ষেপ করতে হবে। রাধারানীর বাড়ি কোথায়? বৃন্দাবন। যিনি কৃষ্ণ সুখের বিলাস মূরতি, যিনি কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ সেবার জন্য যিনি তৎপর, তার দাসী হয়ে ভজন এত সোজা না। ভজন এত সোজা না। রাধারানীর অনেক গুণ, রাধারানীর অনেক মাধুর্য, অনেক তত্ত্ব, অনেক রস, এত সোজা না। রাধারানীকে পাওয়া এত সোজা না। তাকে পেতে গেলে চিত্তটাকে অনেক আকুল করতে হবে। রাধে জিহ্বায়, অন্তরে, মনে, কায়ে, বাক্যে সব জায়গায় একটাই শব্দ থাকবে, রাধা রাধা রাধা। তোমায় ছাড়া আমি কিছু বুঝি না, তুমি ছাড়া আমি কিছু জানি না, তুমি আমার সর্বস্ব রাধা। এমন মধুর নাম, এত সুন্দর অমৃতময় নাম, এত সুন্দর মধুমাখা নাম, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। বিধি আমাকে বঞ্চিত করে রাখল। রাধা নামের অনেক গুণ। রাধা নাম এমনি এমনি নয়। রাধা শুধু একটা কথা নয়, একটা তত্ত্ব নয়, একটা গোপী নয়, একটা বৃন্দাবনের শুধু আলাভোলা গোয়ালিনী নয়। ইনি কৃষ্ণ সুখের বিলাসের নিধি। যিনি, যার অঙ্গের থেকে যাকে দর্শন করা মাত্র কৃষ্ণ সুখ পায়, তিনি রাধা, তিনি রাধা, তিনি রাধা। যাকে দেখে কৃষ্ণ সুখ পায়, তিনি রাধা। তাহলে সেই রাধা নাম এত সোজা না। এত 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 সোজা ভাবে বলে দিলাম রাধা না। রাধা বলা মাত্র কৃষ্ণ চঞ্চল হয়ে যায়। রাধা বলা মাত্র কৃষ্ণ চঞ্চল হয়ে যায়। ধা বলা মাত্র তার মুখের সামনে এসে উপস্থিত হয়। কখন
কখন তুমি আমার কাছে আসবে? আরেকবার বলো না, আরেকবার রাধা বলো না। কৃষ্ণ রাধা নাম শোনার জন্য ভক্তের মুখের সামনে গিয়ে উপস্থিত হয়। আমাদের গৌড়ীয়দের মান্যতা, যার যেমন মান্যতা, আমার রাধার থেকেই সকল শক্তিগণের উৎসব। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। অনুভব করো, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেমের তরঙ্গ যার মধ্যে হয়েছে। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, আমার প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। সুধা মানে অমৃত, যার নামের মধ্যে সেই অমৃতময় তরঙ্গ বহিত হচ্ছে। প্রেম তরঙ্গিনী, এই নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। এই নামে প্রেমে পাগল ব্রজের নীলকান্তমণি। এই নাম জপ করতে করতে অমৃত উঠে আসে। অমৃত অর্থে প্রেম। হৃদয়টা তখন কাঁদে, কখন রাধার দাসী হব, কখন রাধার কিঙ্করী হব, কখন রাধার সেবা করতে পারবো। সখীগণ শনি, মঞ্জুরিগণ শনি, আমি রাধার দাসী হই, রাধা রানীর চরণ তলায় বসে তার সেবা করব। এই যে সুখ, এই যে অনুভব, এই যে ভজনের কথা, এমনি এমনি নয়, ছেলে খেলা নয়। ওই নাম জপিতেও জপিতে ওঠে অমৃতের খনি। ওই নামে প্রেমে পাগল ব্রজের নীলকান্তমণি। ব্রজের নীলকান্তমণি ওই নামে পাগল, ওই প্রেমে পাগল, ওই অমৃত সুধায় পাগল। গোকোটি দানে গ্রহণে সুখ আসে। কোটি গোমাতা দান করলে কাশীভূমিতে জন্ম হয়। গোকোটি দানে গ্রহণে সুখ আসে। মাঘ মাসে যদি প্রয়াগে কেউ বাস করে, প্রয়াগরাজ তীর্থে, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, কোটি কল্পতীর্থ বাস করলে যা ফল লাভ হয়, তা মাঘ মাসে যদি কেউ প্রয়াগ ধামে বাস করে তাতে সেই ফল লাভ হয়। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে। যদি কাউকে সোনা দান করা যায়, সুমেরু মানে পর্বত সমতুল্য, সুমেরু পর্বত সব থেকে বড়, সুমেরু সমতুল্য হিরণ্য দানে একটু সোনা দান করলে পরে পাহাড় পর্বত সম ফল লাভ হয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে নহে তুল্য, নহে তুল্য গোবিন্দ নামে। বলছে গোবিন্দ নামের মতন আর কিছু হয় না। সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরাণ, আমার প্রাণ গোবিন্দ বলছে, সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরাণ। তব জপ ছাড়ি হরি, লও রাধার নাম। তুমি সবকিছু ছেড়ে, সবকিছু পরিত্যাগ করে শ্রীমতী রাধারানীর নামকে জপ করো। তব জপ ছাড়ি হরি।